প্রথমত হাউস প্রাইসটাকে কম্পেয়ার করা হয়েছে 1990 থেকে 2002 পর্যন্ত এই পিরিয়ডটাতে, এবং তুলনা করা হয়েছে কার সাথে? 1989 এর যে হাউস প্রাইস ওইটার সাথে। সো এই লাইনটা বরাবর কমতেছে বাড়তেছে, তাই না? which means আমার এই জিরো যেটা এটা হচ্ছে বা x axis, এটা হচ্ছে আমার কি 1989। is it clear? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন দেখেন তো, এখন বলেন তো কার তুলনা কি চেঞ্জ হয়েছে। আর এইগুলো যদি আসে আপনাদের জন্য, এইগুলো বলতেছি যে লেখা সহজ হবে, এখানে লেখার অনেক কিছু পেয়ে যাবেন। প্রথমত আপনি এটার সাথে কম্পেয়ার করে প্রত্যেকটাকে এক্সপ্লেইন করতে পারবেন। দ্বিতীয়ত আপনি এই গ্রাফের সাথে এই গ্রাফকে কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যায় না? হ্যাঁ, 150 এর ভিতরে কই আছে? একদম 150 এর মধ্যেই আপনি পারবেন, কোনো ঝামেলাই হবে না। এবং এটা আপনাকে যদি আমি এটা 300 লিখতে দেই, আপনি ঘোরায় পেঁচে ইজিলি লেখা যাবে। এখানে অনেক কিছু আছে লেখার মতো, অনেকগুলো থাকে যেগুলো কিছু লেখার থাকে না। আচ্ছা, কিভাবে লিখতে হয়? কয় স্টেপে লিখতে হয়? 4 স্টেপে লিখতে হয় না? প্রথমে কি লিখতে হয়? ইন্ট্রোডাকশন, সামারি, ওভারভিউ লিখতে হয়। দেন লিখতে হয় ওভারভিউ, এবং বডি প্যারাগ্রাফ, পরে একটা বিবরণ শেষে গল্প। দেন বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কিওয়ার্ডস নিয়ে গুছিয়ে লিখতে হয়। ওভারভিউ হচ্ছে আপনি এখানে বড় মাপে যে চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বলবেন, কোনো ডেটা ইউজ করা যাবে না ওভারভিউ পর্যন্ত। দেন আমি যখন বডি প্যারাগ্রাফ 1 এ আসবো তখন ডেটা ইউজ করব, বডি প্যারাগ্রাফ 2 তে এখানে ডেটা ইউজ করব। বডি প্যারাগ্রাফ 1 এ যদি আমি এগুলা নিয়ে আলোচনা করি, আছে বডি প্যারাগ্রাফ 2 তে করব এটা। বডি প্যারাগ্রাফ 1 এ যদি আমি শুধু যেগুলো বাড়ছে এগুলা নিয়ে কথা বলি, বডি প্যারাগ্রাফ 2 তে করব যেগুলো কমছে এগুলা নিয়ে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1 এ যদি আমি এই দুটো নিয়ে কথা বলি, বাকি তিনটা নিয়ে কথা বলবো বডি প্যারাগ্রাফ 2 তে। ঠিক আছে, সো এটা টোটালি আপ টু ইউ যে আপনি জিনিসটাকে কিভাবে সাজাতে চান। আসলে একটু ইন্ট্রোডাকশনে দেখি কিভাবে ভালো করে লেখা যায়। একটু উপরে উঠেন তো। দেখেন, বলছে যে আমরা একটা চার্ট নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, একটা এটা কি চার্ট না পিকচার না অন্য কিছু, এটা মাথায় রাখতে হবে। সো আমরা একটা পাই চার্ট আর চার্ট নিয়ে কথা বলতেছি, এটা আমার একটা কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করি যেগুলো দিয়ে আমি ইন্ট্রোডাকশন সাজাবো। দেন আমরা কি নিয়ে কথা বলতেছি? অ্যাবাউট হাউস প্রাইস, হাউস রেট প্রাইস, হাউস প্রাইস কোথায়, কোন জায়গায়? 5 ডিফারেন্ট সিটিজ, 5 ডিফারেন্ট সিটিজ, কত সালে। ওকে, চাইলে আপনি পাঁচটা নাম লিখে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো নাম লেখা ভালো আমার মতে। তারপর হচ্ছে কত 1990 থেকে 2002 পর্যন্ত, আবার কম্পেয়ার করেছি কার সাথে? 1989 এর সাথে। আর কিছু আছে? শেষ। এই পাঁচটা আপনার হচ্ছে কি ইনফরমেশন, কি ইনফরমেশন। আপনি এই পাঁচটাকে এদিক সেদিক করে সাজিয়ে কি করবেন? ইন্ট্রোডাকশন 5 লাইন লিখব, 5 লাইন লিখে ইন্ট্রোডাকশন লিখে দিবেন। 150 ওয়ার্ড বাবা। না ইন্ট্রোডাকশন 5 লাইন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন এরপর আমরা সেকেন্ড করব, ওভারভিউ যাবো, এটা লিখতে হবে না? এটা দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট লিখব। এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্ট নিচে এই কি করে পরের স্লাইডে কিওয়ার্ডটা বলে, কিওয়ার্ড বলে লেখা আছে নিচে পরে পেজ চলে যাবে। আচ্ছা, আরো কোন সবকিছু দাম কম জাপানে। হ্যাঁ, জাপানে এই যে এখানে লেখা আছে, দেখেন এখানে কি কি আছে। চার্ট কথাটা আছে, এভারেজ হাউস প্রাইস, এভারেজ প্রাইস অফ হাউস লেখা আছে, 5 সিলেক্টেড সিটিজ আছে, 1990 থেকে 2002 আছে, আর 1989 আছে। ঠিক আছে, এগুলো আমার কিওয়ার্ডস। এগুলো দিয়ে ওরা যেভাবে লিখছে বা আমি যেভাবে লিখছি আপনাকে এভাবে লিখতে হবে কোনো কথা না, আপনি ঘোরায় এসে অন্যভাবে লিখতে পারেন। ট্রাই করেন তো, আপনার কিওয়ার্ডস 5টা আছে, যে কোনো একটা ইন্ট্রোডাকশন লেখা ট্রাই করেন। হ্যাঁ, নিজের মতো করে বুঝাই যেভাবে পারেন লিখেন। সবাই পারে।
এসে করতে যায় তখন অনেক বেশি লিঙ্কার্স ইউজ করে, ঠিক আছে? শুনতে ভালো লাগে। To make the sound interesting. ইন্টারেস্টেড, লিঙ্কড আপ, যে একটার সাথে আরেকটা। আমি বিচ্ছিন্ন কিছু বলছি না, বিচ্ছিন্ন ঘটনা না। Overall, average house prices fell significantly in 3 out of 5 cities in the first period shown in the chart and only climbed slightly in the remaining 2. However, from 1996, house price saw much stronger growth. সবই বলছে, ঠিক আছে? Largest drop on the other hand, একটু গ্রোয়ের কথাও বলছে, ঠিক আছে? তার মানে হচ্ছে বডি যেটা ছিল না আমাদের প্রথম বার চার্টটা, ওটা পুরোটা নিয়ে এখানে আলোচনা করছে। তার মানে বডি প্যারাগ্রাফ 2 তে কি নিয়ে আলোচনা করবে? কম্পেয়ার করবে। হ্যাঁ, ঠিক আছে। একজন পড়ে শোনান তো। House prices fell between 5 and 8% compared with 1989 in New York, Tokyo, and London, with the largest drop being in the latter two cities. এখানে টোকিও এবং লন্ডনে হচ্ছে 8% চেঞ্জ হয়েছিল, আর নিউ ইয়র্কে 5%, ওইটা বলতেছে। On the other hand, prices in Frankfurt grew by about 2% and by little less in Madrid. ঠিক আছে? আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 তে যান, কথা বলে না, বলেন। However, between 1996 and 2000, the average price in London was a huge 12% higher than the 1989 average. Similarly, prices in New York were also considerably higher at 5% greater than the 1989 figure. Moreover, Madrid's house price average was approximately 4% more than the 1989 level, more than double the increase between 1990 and 1995. Prices in Tokyo were still lower than the 1989 average, but were 3% higher than the 1990 to 1995 level. Finally, while average house prices in Frankfurt remained greater than in 1989, they were a little lower than the increase between 1990 and 1995. এই যে এখানে ডেটাগুলো দিলাম, এগুলা কি আমরা ওভারভিউ দিয়েছিলাম? No, ma'am. ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম? No, ma'am. দেয়া যাবে? No, ma'am. দেয়া যাবে না। আপনি ডেটাগুলোতে তখনই টাচ করবেন যখন আপনি বডি প্যারাগ্রাফ 1 এবং 2 লিখবেন। ওভারভিউ পর্যন্ত আপনি জাস্ট হিন্টস দিয়ে যাবেন। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে। এখন হচ্ছে আপনারা স্লাইডটা আছে, সামনেই আছে, উপর নিচ করে আপনারা দেখেন আর নিজে থেকে বার চার্টটা বের করে রাখেন যেন ওরা হচ্ছে দেখে লিখতে পারে। আপনারা একটু দেখেন, নিজে থেকে লিখেন, লিখে আমাকে দেখান, কারণ আলটিমেটলি এক্সামে আপনার কোনো কিছু